আসসালামু আলাইকুম। কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমাদের মেয়েদের এখন দারুণ ঝোঁক শাড়ি পরে সুন্দর কোনো জায়গায় ছবি তোলা, আর সেই ঝোঁকটাও তৈরি করে দিয়েছে কিছু কিছু নান্দনিক স্থান। তেমনই একটি যাত্রা বিরতি। আজ আমরাও তাই শাড়ি পরে চলে এসেছি বনানীর যাত্রা বিরতিতে। বাহিরের দেয়ালেও করা আছে নজর কাড়া দারুণ শিল্পকর্ম। এখান থেকেই শুরু হয়ে গেল ফটোগ্রাফি। ভেতরে প্রবেশ করেই বাঁদিকে আছে বেশ বড় খোলা আকাশের নিচে বসার একটি স্থান, নান্দনিকভাবে সাজানো। বাঙালি ঐতিহ্যকে ধারণ করে খাওয়া দাওয়া, আড্ডা কিংবা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির জন্যেও দারুণ উপযোগী বলা যায় এই জায়গাটিকে। এখানেই আবার বাঙালি ঐতিহ্যবাহী দিনগুলোতে করা হয় নানা আয়োজন। পাশেই আছে একটি ক্যাফে, কাঁচ ঘেরা, ছন আর কাঠের তৈরি। ভেতরে বাহিরে দু জায়গাতেই আছে বসার ব্যবস্থা। খাবারের মেনু, সেই সাথে মূল্য লেখা আছে বোর্ডে। ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। বেশ নজর কাড়ার পাশাপাশি আরামদায়ক আড্ডা দেবার জন্য পুরো জায়গাটি। পাশে আছে ছোট একটি আইসক্রিম কর্নার। এটা গ্যালারি। বিভিন্ন মেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এটি বুক করা যায়। নির্মাণ শৈলী থেকে শুরু করে প্রতিটি জায়গায় আছে নান্দনিকতার ছোঁয়া। এদিকটায় প্রবেশ করেই আছে যাত্রা বিরতির শপ। ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে পোশাক, গহনা সবকিছুর সমাহার। তবে প্রতিটি জিনিসেরই রং নকশায় বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সর্বোপরি ফোক ঘরানার থিমকে প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে রিক্সা পেইন্টের দারুণ উপস্থাপন বেশ নজর কাটছে। আর সেই সাথে প্রতিটি দেয়াল থেকে শুরু করে সবকিছু এতটাই নান্দনিকভাবে সাজানো যে সব থেকে ছবি কিংবা ভিডিওগ্রাফি করার জন্য স্টুডিও বেশি মনে হচ্ছে। আর তাই সবার মধ্যেই শপিং এর চেয়ে ছবি কিংবা ভিডিওগ্রাফির প্রতি বেশি ঝোঁক দেখা যাচ্ছে। কিছু শপিংও করেছি, তবে আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছিল সবকিছু। প্রথম তলা এবং দ্বিতীয় তলা মিলেই যাত্রা বিরতির শপটা। সিঁড়ি, মেঝে, দেয়াল সবকিছুতেই আছে নান্দনিকতার ছোঁয়া। শিল্পীর নিপুণ তুলির আঁচড়ে তৈরি হচ্ছে দারুণ সব নকশা, যেগুলো যে কারো মন কাটতে বাধ্য। আগেই বলেছি, রিক্সা পেইন্টকেই এখানে দারুণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে সবকিছুতেই। আমার ভীষণ ভালো লাগে এই রিক্সা পেইন্ট। এটা আমার সবচেয়ে প্রিয় কর্নার, গহনার কর্নার। গলার, কানের, হাতের সহ নানা ধরনের গহনার সমাহার এখানে। পাশেই আছে বর্ণিল পোশাকের কর্নার। দারুণ নকশার এই আয়নাটা ভীষণ নজর কাটছে। আয়না সবসময় আমার ভীষণ প্রিয়, তাই দেখে নিলাম একটু নিজেকে। তৃতীয় তলায় খাবারের জায়গাটা। প্রবেশ করতেই খোলা জায়গাটা, অনেকটা গ্রামের বাড়ির উঠোনের মতো মাঝের জায়গাটা।
আর চারপাশে ছন আর কাঠের তৈরি বসার জায়গা, খোলা রান্নাঘর। আমরা বিকেলের সময়টাতে এসেছি, তাই মানুষজন একটু বেশি। আগেই বলেছি, বেশিরভাগ মেয়েরাই এখানে শাড়ি পরে ছবি তুলতেই আসে, সেটাই দেখতে পাচ্ছি এখন। আর আমরা বান্ধবীরা মিলেও ছবি আর ভিডিওগ্রাফিতে ব্যস্ত হয়ে গেলাম। একসাথে হলে সবাই আমরা সেই ছোট্টটি হয়ে যাই। অবশ্য ব্যস্ততম জীবনে কিছুটা সময়ের জন্য নিজেদের মতো করে সুন্দর একটি সময় কাটানোর জন্য এর প্রয়োজনীয়তাও অনেক। আর সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগের জন্য শহরের মধ্যেই যদি পাওয়া যায় এমন একটি জায়গা, তবে তো কথাই নেই। এর ঠিক উপরেই আছে আরেকটি জায়গা, যেটা 4 তলায়। এখানেও খাবার এবং আড্ডা দেওয়ার জন্য আছে দারুণ ব্যবস্থা। নান্দনিকতার পাশাপাশি গ্রামীণ একটা আবহ স্থানটিকে সকলের কাছে আরো বেশি প্রিয় করে তুলেছে বলে মনে হয় আমার কাছে। সব কিছুতেই পরিবেশ বান্ধব সব উপকরণের এত নান্দনিক সংমিশ্রণ, যা স্থানটিকে দিয়েছে একটি অন্য মাত্রা। খাবারের মূল্য তালিকা সহ লেখা আছে বোর্ডে। প্রয়োজনে ধারণা পেতে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আছে মেনু বুক, যেখানে স্ন্যাক্স থেকে শুরু করে মেইন কোর্স, পিঠাপুলি, চা পানীয় সবই আছে। তবে এখানে সবই নিরামিষ, কোনো প্রকার আমিষ নেই। এটা ওদের ওপেন কিচেন। যেহেতু বিকেল সন্ধ্যা, তাই প্রথমে নিলাম এই প্ল্যাটারটা। সবার পছন্দ, তাই 3টা নিলাম। ট্রাই করার জন্য খিচুড়ির প্ল্যাটারটা নিলাম, ভালোই লাগলো। যেহেতু সবই নিরামিষ, তাই হালিমটাও এখানকার মাশরুম হালিম, সেটা নিলাম। হালিমটা বেশ ভালো লাগলো। আড্ডায় বসেছি, ফুচকা তো মাস্ট। এরপর নিলাম লুচি আলুর দম প্ল্যাটার, এটা বেশ ভালো লাগলো খেতে। সবশেষে মিল্ক মাসালা টি। এছাড়াও এখানকার পানীয়গুলো বেশ রিফ্রেশিং, পরিবেশ বান্ধব, তাই খাবারের পরিবেশনে কাঁচ এবং মাটির পাত্রই বেশি ব্যবহার করা হয়। সন্ধ্যাবাতির আলোতে খুব মায়াময় লাগছে চারপাশ। সেই সাথে আড্ডা, খাওয়া দাওয়া চলছেই। কিন্তু এই সময়টায় মশার একটু উপদ্রব, তাই দেয়া হচ্ছে ধূপ। পুরো পরিবেশটা ধোঁয়াটে হয়ে গেল। মশা কমে গেলেও ধোঁয়াটা সকলের বিরক্তির কারণ হচ্ছিল কিছু সময়ের জন্য। আজ বান্ধবীরা সবাই মিলে আমরা এখানে এসেছি, এর অবশ্য একটি কারণও ছিল। সেটা হলো আজ আমাদের গ্রুপ অপরাজিতার জন্মদিন। তাই বান্ধবী ঝুমা তৈরি করে আনলো ভীষণ সুন্দর কেক। দারুণ কেক তৈরি করে আমাদের এই বান্ধবী। শুভ জন্মদিন প্রিয় অপরাজিতা। সবাই মিলে কেক কাটছি। সবকিছু মিলিয়ে দারুণ একটি বিকেল সন্ধ্যা কাটালাম। আর তার সবটুকু রেশ ধারণ করে নিলাম মনের মণিকোঠায় স্মৃতি রোমন্থনের নিমিত্তে। আজ এ পর্যন্তই। ভিডিও সহ পুরো পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।